আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। লাস্ট দিন আমরা কন্টেইনার নিয়ে আলোচনা করেছি, ঠিক না? কন্টেইনার, সিএসএস এর কন্টেইনার নিয়ে আলোচনা করেছি। আজ আমরা নরমালি মনে করেন যে এই যে কন্টেইনার নিয়ে আমরা লাস্ট দিন কন্টেইনার নিয়ে আলোচনা করেছি, সিএসএস এর কন্টেইনার নিয়ে আলোচনা করেছিলাম। এই যে আমাদের হেড হেডার করেছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হলো যে আহ, আমাদের কন্টেইনার ছিল আমরা একটু দেখে আসি সিলেবাস। বর্ডার, ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ, আজকে আমরা শুরু করব হলো কালার। কালারের ভিতরে তিনটা আছে, আরজিবি কালার, হেক্সা কালার বা কালার, আর হলো হিউ স্যাচুরেশন দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। তারপর হলো ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্জিন যতটুকু আমরা পারি আহ, সেটা শুরু করব। আহ, আব্দুর রহমান, আব্দুর রহমান বলে কি জানি নাম, আদর কি টুলিকে নক দিছেন? টুলির এখানে কি অবস্থা? তুলি তো ভাই অনলাইন মেস দিছিলাম তো ভাই মেস আবার দিছি। আচ্ছা, তুলি আসুক, তার মধ্যে আমি একটা ছোট্ট 5 মিনিট একটা ব্রেক নিচ্ছি। ছোট্ট ব্রেক বলতে জাস্ট 2-3 মিনিট ইনশাল্লাহ। ব্রেক না, জাস্ট একটু আসতেছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, তো আমরা একটা ব্লক সাইডের মিডিয়ামের একটা ব্লক সাইডের আমরা কিছু টেমপ্লেট রেডি করে রেখেছি। এই যে, তো এখন আমরা এটা সম্পূর্ণ লাস্ট দিন দেখেছিলাম আমরা কন্টেইনার, এবং আমরা এই যে আমরা ফন্ট অসম ইউজ করেছি। আমি আপাতত এটাকে অফ করে রাখি। তো আজকে আমাদের বিষয়বস্তু হলো যে আমরা কালার নেম, তারপর হলো আমরা ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হলো আমরা টেক্সট কালার, এই বিষয়গুলো, বর্ডার কালার, আমরা এগুলো দেখে এসেছি, ঠিক আছে। তারপর হলো আমরা 3 ধরনের কালার দেখবো। একটা হলো RGB কালার, আর একটা হলো হেক্সাডেসিমেল কালার, আর একটা হলো হিউ স্যাচুরেশন এবং লেন্থ। এই 3 ধরনের কালার আমরা দেখব। তো আমরা তার জন্য যে মনে করেন যে আমাদের কিছু আমরা টেক্সট লিখবো, সেই টেক্সটের মধ্যে আমরা কিছু কালার দিব। তা বিল্ড ইওর ওন টাইপোগ্রাফি। তো মনে করেন যে আমরা এখানে H1 H2 P, তারপর হলো আমাদের এখানে আরো P দিয়েছি। তো এই যে আমরা মনে করেন যে এই কোডগুলো লিখেছি, এবং আমরা কি একটা ফন্ট ফ্যামিলিও ইউজ করেছি। H1 এর জন্য আমরা কোনটা ইউজ করেছি, এটা হলো সম্পূর্ণ বডির জন্য, আর হলো H1 এর জন্য আমরা আলাদা ইউজ করেছি। এবং ফন্ট সাইজ আমরা H2 এর ফন্ট সাইজ দিয়েছি, H1 এর হলো 30 পিক্সেল, H2 এর হলো 23 পিক্সেল, এবং P এর হলো 15 পিক্সেল দিয়ে আসছি। এবং P হলো লাস্ট চাইল্ড, মার্জিন বটম এত, P প্লাস P এটা হলো একটা হলো আপনার ফাংশনাল, আমরা সিএসএস লিখে থাকি ফাংশনাল সিএসএস, এভাবে লেখা যায় ফাংশনাল সিএসএস। সেই ফাংশনাল সিএসএস মানে হলো পি প্লাস, মানে যত পি যাবে তার মাঝখানে একটা গ্যাপ, এই যে মাঝখানে একটা গ্যাপ থাকবে 30 পিক্সেল। তো আমরা এখন যেটা করব, ওকে, আমাদের বাটন দরকার নাই। আমরা বাটন এই সম্পূর্ণ কোলাকে আমরা এক পাশে রাখতেছি, অথবা আমরা হাইড করে দিচ্ছি। তখন হাইড করে জাস্ট আমরা এখান থেকে শুরু করতেছি। তো কন্টেইনার, এইটা হলো আমাদের ফার্স্ট অফ অল, এইটা আমাদের একটা টাইটেল ক্লাস। এইটা হলো আমাদের হেডিং বা হেডলাইন টাইটেল। এই যে হেডলাইন টাইটেল। তো আজকে আমরা এই যে কালারিংটা নিয়ে দেখবো। তো কালার 3 ধরনের হয়। আমরা এই ক্লাসটা এইখানে এখন নিয়ে যাব, এইখানে এসে ডট দিয়ে লিখলাম, এবং কার্লি ব্র্যাকেট শুরু এবং শেষ। কালার, যেহেতু আমরা ফন্ট সাইজ উপরে বলে আসছি, এইখানে ফন্ট সাইজ বলে আসছি, তো এইখানে আমরা জাস্ট এই H1 এর পরিবর্তে আমরা এখানে দিব হলো হেডলাইন, HEAD, হেডলাইন এই যে দিয়ে দিয়েছি। এবং এইখানে এসে আমরা কি দিব, কালার। কি কালার দেওয়া যায়, একটা হলো হেক্সা কি, এই যে হ্যাশট্যাগ দিয়ে মনে করেন আপনি 333, এইটা হলো ডার্ক কালার, ডার্ক। তো কন্ট্রোল আর, এই যে হাউ টু বিল্ড সিম্পল ক্রোম এক্সটেনশন ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। তো এইখানে আমরা সেভ করি, Ctrl+S, এবং রান করি Ctrl+R। তো
ওকে, দুইটা কালার দেওয়ার কারণে এই যে আমাদের প্রবলেমটা হয়েছে। সেভ। বাই দ্য ওয়ে আমাদের কোড কি চলতেছে দেখে আসি। কন্ট্রোল গাল এরর দিচ্ছে কিনা, না খুবই চমৎকার, কোনো এরর নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, তার মানে কালার চেঞ্জ হচ্ছে। তো দ্যাট মিনস কালার চেঞ্জ হচ্ছে। ওকে, দ্যাটস ফাইন। তো এইটা কি ছিল? হেক্সাডেসিমেল, হেক্সা কালার। হেক্সা কালার একটা হচ্ছে আমাদের হেক্সা, হেক্সা, হেক্সা কালার কোড, হেক্স, যেটা হলো হয় এই যে হেক্সা কালার। ঠিক আছে, হেক্সা আরজিবি গ্রিন, যে নর্মাল গ্রিন, তো এই যে হ্যাশট্যাগ দিয়ে থাকে। আর আরজিবি, আরজিবি রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু থাকে। তো আমরা এখানে যদি এখন এইভাবে ইউজ করি, লাইক আরজিবি এ, তারপর হলো আমি মনে করেন যে এইটাই দিলাম, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, ব্ল্যাকের মনে করেন 50% অপাসিটি কমায় দিলাম, 50% অপাসিটি কমায় দিলাম। তো কন্ট্রোল আর, এই দেখেন হালকা হয়ে গেছে, মানে ব্ল্যাকেরই আমরা। তো এইটা কি আর একদম, তারপর হলো 0, আর আর জি বি, রেড গ্রিন ব্লু সব 0 0 0 0 0। এবং এইটা হলো আমাদের মানে অপাসিটির ধরন, যে আমাদের কত পার্সেন্ট অপাসিটি আমরা চাচ্ছি। যদি আমি এটা এরকম দিতাম 80% দিতাম, তাহলে আর একটু ডার্ক মোডে চলে আসতো, এটা আর একটু ডার্ক মোডে চলে আসতো। তো কয়টা কালার আছে? আরজিবি, তারপর হলো হেক্সা কালার, আর একটা হলো হিউ স্যাচুরেশন কালার। হিউ স্যাচুরেশন কালার, 3 ধরনের আমরা কালার পেয়ে থাকি। মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, তো ব্যাকগ্রাউন্ড কালার, বিএসিকে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এইখানে আমি দিতেছি হলো এস এল, হিউ স্যাচুরেশন। তো আমি এই যে হিউ স্যাচুরেশন এবং লেন্থ, তো এইটাও দিতে পারি, হিউ স্যাচুরেশন লাইটনেস এবং আলফা। এই আলফা, আলফার কথা মনে আছে আদর? আমি আলফা চ্যানেল পড়াইছিলাম আপনাদের ফটোশপে, যে হেয়ার মাস্কিং এর সময় আলফা চ্যানেল। আলফা চ্যানেল দিয়ে আমরা কি করি, পার্সেন্টেজ মানে আমরা এটাকে এই যে লেভেল দিয়ে, লেভেল তারপর হলো কার্ভ দিয়ে এটাকে কমায় নিয়ে আসি। তো মনে করেন যে আমার হিউ মানে হলো কালার, হিউ মানে কালার, কালার হলো 9, স্যাচুরেশন মানে হলো ভ্যালু অর লেভেল। তো এইটা দিচ্ছি হলো আমি 100%, 100%। এন্ড আমার মনে করেন যে 64% হলো আমার, 64% হলো আমার, এবং বাকিটা হলো আলফা। আলফা মনে করেন যে আমি দিচ্ছি 0.50। দেখেন এই যে কালার কোডটা তৈরি হয়ে গেছে, আমাকে কিছু করতে হয় নাই, সেভ এন্ড কন্ট্রোল আর রান। আমি কি বুঝাইতে পারছি? হিউ মানে কি কালার, হিউ মানে কালার, স্যাচুরেশন মানে কালারের যে পুরুত্ব বা কালারের লেভেল আপ, আর লাইটনেস 64 মানে এল মানে হলো লাইটনেস, আর এইটা মানে হলো আলফা চ্যানেল। আলফা চ্যানেল আপনি 50 দিতে পারেন, আপনি 100 দিতে পারেন, আপনি 80 দিতে পারেন। কন্ট্রোল আর দেখেন আরো ডার্ক মুডে চলে আসছে, আরো ডার্ক মুডে চলে আসছে। তাহলে আমরা কয় ধরনের কালার দেখলাম? একটা হলো আরজিবি কালার, আর জিবি কালার, হেক্সাডেসিমেল কালার, আর একটা হলো আপনার হিউ স্যাচুরেশন লেন্থ, এই কালার।
বুঝাতে পারছি আপনাদেরকে? 3 ধরনের কালার, আরজিবি, হেক্সা, আর হলো এইচ হিউ স্যাচুরেশন, HSL হিউ স্যাচুরেশন কালার। এই 3 ধরনের কালার থাকে এবং কালারে কিছু নেম আছে, যেমন হলো মিডিয়াম, মিডিয়াম সি গ্রিন। যদি আমি এখান থেকে এখন আমি এইটাকে আমি এখন এরকম ব্ল্যাক লিখি, BLACK ব্ল্যাক, ব্ল্যাক লিখতে পারি। তারপর হলো আপনার টমেটো, টমেটো কালার লিখতে পারি, অথবা আমি লিখতে পারি হলো আপনার মিডিয়াম সি গ্রিন, মিডিয়াম সি গ্রিন। তো এরকম নামও লিখতে পারি, কন্ট্রোল আর। এবং এখানে পার্সেন্টেজ বলে দিতে পারি যে কত পার্সেন্ট তোমার এখানে থাকবে, হালকা থাকবে, সেটাও বলে দিতে পারি। তো এইটা টোটাল চলে গেল আমাদের কালার। এবং সাথে সাথে যে আমার ব্যাকগ্রাউন্ড হলো যে আমার ব্যাকগ্রাউন্ড, যেমন এই যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার গেল, এরপর হলো ব্যাকগ্রাউন্ড, আমরা দুইটাই পাশাপাশি দেখলাম। যে আমি গ্রে দিচ্ছি, GRAY গ্রে কালার, দেখেন গ্রে কালার। তো এটা হয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আমরা যদি সম্পূর্ণটাকে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড, সরি এটা তো এটার ভিতরে বসবে, BSC ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হলো হেক্সা, F1 সেভ এবং কন্ট্রোল আর। দেখেন একটু হালকা হয়ে গেছে, যদি নাই বুঝতে পারেন F4 কন্ট্রোল আর। মানে বেশি তো সাদার দিকে যাচ্ছে, এটাও সাদার দিকে, BEDED। এই দেখেন, তো এই ধরনের আমরা ফুল বডির ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আসতে পারি। এবং ব্যাকগ্রাউন্ডের আবার অপাসিটিও কাজ করে, অপাসিটিও বলে দিতে পারি। অপাসিটি মনে করেন যে আমি গ্রে, অপাসিটি 0.3%, 0.3 অথবা 3 এভাবে দিলাম। আর এই দেখেন অপাসিটি যত বাড়াবো আমি 50, দেখেন, এবং অপাসিটি যদি 1 দিই, তো এইভাবে আমরা কি করতে পারি যে অপাসিটিও চেঞ্জ করতে পারি। এবং ট্রান্সপারেন্সি আমরা মনে করেন যে ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সিও চেঞ্জ করে দিতে পারি। এবার মনে করেন যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেখলাম, এইখানে মনে করেন যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এইটার আমি এইভাবে লিখলাম RGB 2,2,2 0.3 সেভ। হ্যাঁ, তুলি আছেন আর হলো আদর নাই। দেখেন এটা হালকা হয়ে গেছে। তুলি বুঝতেছেন নাকি? তুলি জি ভাইয়া, বুঝতেছেন? বুঝতেছি। আরে কোশ্চেন করেন না।
মানে মানে কোশ্চেন করেন না মানে কি, কোশ্চেন করেন না বুঝলে ভাইয়া এটা কেমন হয়েছে? নিজে করতে গেলে তখন বুঝতে পারবো, এখন তো মনে হচ্ছে সবই বুঝতেছি। নিজে করতে গেলে যদি আটকায় যান ওইখানে নোট নিয়ে রাখবেন আপনারা, যে আমি এই হ্যাঁ, জিনিসটা আমি এখানে আটকায় লিখে গেছি। লিখে রাখি, যে মনে থাকে না তো সব। আচ্ছা, তো দেখেন আমরা আজকে হলো কালার, কালার নিয়ে করছি, কালার সিএসএস কালার আর হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো কালার মানে হলো টেক্সট কালার, ফন্টের কালার, কোনো কিছু বর্ডার কালার, আর ব্যাকগ্রাউন্ড হলো এন্টায়ার, এন্টায়ার যেমন এই সম্পূর্ণটাকে আমরা এই যে এইটা হলো একটা মনে করেন যে ট্যাগ লাইন, এই সম্পূর্ণ ট্যাগটাকে কি করে দিছিলাম, এইচ1 ট্যাগটাকে আমরা পুরো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি। এখন ধরেন যে আমার এক জায়গায় প্রয়োজন যে এইখানে আমরা তো এইভাবে লিখছি, এখন মনে করেন যে আমি এখানে একটা ইমেজ বসাবো, আইএমজি ইমেজ, মনে করেন যে ইমেজেস, ওকে, এইখানে আমরা ইমেজ বসাবো, এখানে আচ্ছা এনার ইমেজটা আছে, আমরা মনে করেন একটা আনস্প্ল্যাশ থেকে একটা ইমেজ নিয়ে আসি। সেদিন আমরা কোন গাড়িটা জেনে নিয়েছিলাম, এই, তো এটা মনে করেন যে অনেক বড় একটা ইমেজ, এই বড় ইমেজটা আমরা এইখানে আমরা নিয়ে নিতেছি, সমস্যা নেই, নাম চেঞ্জ করার দরকার নেই। ওকে, এখন আমরা এই ইমেজটাকে এইখানে ইউজ করব। তো রাইট বাটন ক্লিক করলাম, কপি, কপি পাথ মানে বড়টা চলে আসবে, কপি অনেক বড়, কপি রিলেটিভ পাথ, যতটুকু দরকার ততটুকু আমরা নিব, এবং এই সোর্সের ভিতরে আমরা এখানে পেস্ট করে দিলাম, এই যে অ্যাসেট ফোল্ডারের ভিতরে এই যে আমাদের গাড়ির যেই নাম সেটা, এবং আমি কন্ট্রোল দিয়ে দিলাম এবং এইখানে এসে রান করলাম। তো দেখেন কত বড় একটা ইমেজ, কিন্তু এখন এই ইমেজটা আমরা এইখানে আর ব্যবহার করব না, এইখানে মনে করেন ব্যবহার করব না, তো আমি এইটাকে মনে করেন যে রাইট বাটন সরি কমান্ড দিয়ে আমি বন্ধ করে রাখলাম, নাই আমাদের ইমেজ এখানে। তো ইমেজটা আমরা কিভাবে ইউজ করব, ইমেজটা আমরা ইউজ করব হলো যে মনে করেন যে পি ট্যাগ বলেন বা কোনো কিছু মধ্যে বলেন, সেখানে আমরা কি করব, একটা ইমেজ ইউজ করব। ধরেন যে এই বডিটার ভিতরে আমরা একটা ইমেজ ইউজ করব, এই বডির ভিতরে অথবা এই ডিবের ভিতরে, তো আমরা কাজ করি বডির ভিতরে আমরা এই সম্পূর্ণ ইমেজটাকে ইউজ করি। ওকে, তো আমি এখানে লিখলাম যে ব্যাকগ্রাউন্ড আপনার এইখানে দেখেন ইমেজ এবং ইউআরএল, এই যে ইউআরএল দিলাম, এবং এইখানে এসে আমি ক্লোন দিয়ে এই যে আমাদের কপি রিলেটিভ পার্টটাকে সেভ করে দিলাম, কন্ট্রোল আর এবং কন্ট্রোল আর। আমাদের কি হলো যে ব্যাকগ্রাউন্ড আপনার মনে করেন যে ইমেজ, এইটা তো আমাদের মনে করেন যে অ্যাসেট ফোল্ডারটার দরকার নাই, তো আমাদের বডি কই, এই বডি, তো এইখানে ইমেজ কিন্তু আমাদের চলে আসছে,
এবং আমরা এখানে কি লিখবো? আমরা প্যাটার্ন অথবা ট্রান্সপারেন্ট প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার এবং রিপিট নো রিপিট হোপফুলি yes কালার যেহেতু চলে আসছে তাহলে আমাদের ইমেজে চলে আসবে দ্যাট মিন্স আমাদের কালার পেয়েছে GIF images background GIF background images আমরা GIF দেখলাম
এই সম্পূর্ণটা আমরা এইখানে নিয়ে আসি। এবং আমরা মেথড ডিফাইন করি উইথ 100% height
স্ল্যাশ উপরে পাঠিয়ে দিচ্ছি, সবার উপরে চলে আসো। ব্যাকগ্রাউন্ড কালার ইনশাআল্লাহ এবার চলে আসবে কভার এবং পজিশন, সবগুলো ডিসক্রাইব করতেছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ গ্রে কালার, যদি ব্যাকগ্রাউন্ড না পাও তাহলে তুমি গ্রে কালার পাও। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার চলে আসো। ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, সাইজ হাইট একটা দিয়েছি এবং কন্ট্রোল ওকে। তারপর তুমি আসতেছে না কেন? ঠিকই ইমেজ চলে আসছে, ইমেজ আসতেছে না কেন?
এবার চলে আসছে, কি প্রবলেম ছিল তাইলে আমাদের? সম্ভবত এক্সটেনশনে প্রবলেম ছিল নাকি এই ইমেজটার ভিতরে প্রবলেম ছিল? আচ্ছা, এবার একটু দেখি তো রিলেটিভ পাতে কি ছিল প্রবলেমটা। এখানে লিংকের সমস্যা ছিল, তো একদম পুরো ধরে নিয়ে ব্যাকগ্রাউন্ডে ইউজার্স ফাইসাস ইপিক জোন ওই কোথায় আছে এই পুরো পাথটাকে ডিফাইন করে দিতে হইতেছে। তো আমি এখানে অটো দিলাম, তো অটোতে তো এই ইমেজে ভালো লাগবে না, তো এইটার জন্য ভালো লাগবে হলো এই ইমেজটা, এবং এই সম্পূর্ণ কোডটা ভালো লাগবে হলো, সরি, কপি, আগে দেখে নিই। হ্যাঁ, এই সম্পূর্ণ কোডটা জুড়ে আমরা যদি এখান থেকে নিয়ে কন্ট্রোল আর করে আমরা এই ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিই, এবার আমাদের দেখি আমি সম্পূর্ণ জুড়ে কন্ট্রোল আর, এই পুরোটা ব্যাকগ্রাউন্ড, অবশ্যই কালার আমাদের চেঞ্জ করতে হবে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড অন্য নিয়েছি, অথবা মনে করেন যে একটা প্যাটার্ন, এমন প্যাটার্ন চুজ করতে হবে যেটা মনে করেন যে খুব লাইটলি যায়, এইটা যাবে, অথবা মনে করেন যে এই ধরনের ইমেজটা যাবে, সেভ, ওইখানেই সেভ করলাম। তো আমাদের লিঙ্কে ছিল ঝামেলা, লিঙ্ক পুরোটা জুড়ে কপি পাথ, রিলেটিভ পাথ দিলে এখানে কাজ করবে না, তো কারণ পুরো এক্সটেনশন ইউআরএল, সম্পূর্ণ ইউআরএলটা বলে দিতে হচ্ছে যে আসলে তুমি কোথায় আছো। কন্ট্রোল আর, তো এইরকম আমরা কি করতে, অবশ্যই এখন এখানে ফন্ট চেঞ্জ করতে হবে, ফন্টের কালার চেঞ্জ করতে হবে সম্পূর্ণ। তো এইটা কি করলাম যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ অনেক সময় নিয়ে নিছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ জাস্ট পাথের জন্য আমাদের, এবং আমরা কি করলাম যে যদি তুমি ব্যাকগ্রাউন্ড না পাও তাহলে তুমি কি করো, যদি তুমি ব্যাকগ্রাউন্ড না পাও তখন তুমি গ্রে কালার শো করো, তারপর হলো তোমার পজিশনটা সেন্টারে রাখো, এবং কোনো রিপিট করো না, বারবার ব্যাকগ্রাউন্ডটা আইসো না, ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা বারবার দেখাবা না। তো এতটুকু কোড, জাস্ট এই যে এতটুকু কোড, এখানে পজিশন হলো সেন্টার, ব্যাকগ্রাউন্ডের যে একটা পজিশন থাকবে সেন্টার থাকবে, নো রিপিট, ইমেজটা বারবার আমরা ইউজ করব না, হাইট অটো ইচ্ছা করে দিয়ে দিয়েছি, এবং ব্যাকগ্রাউন্ড সাইজ, এইটার যে সাইজ এটা কভার লেটার বলি না আমরা, বা বলি না কভার ফটো, সেটা, এবং পজিশন রিলেটিভ থাকে। তো এইটা ছিল কি আমাদের ব্যাকগ্রাউন্ডের কি ছিল, এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের যে পজিশন এবং ইমেজ, এবং রিপিট মানে কি, রিপিটটা হলো যে এক্স এক্সিস বরাবর রিপিট হওয়া, যদি আমি রিপিট এক্স দিয়ে দিই তাহলে কি হয় দেখি, ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স, দেখি চলেন কি হয়, এবং কন্ট্রোল আর দিলাম, তো
এইটা অনেক ভারী ইমেজ, অনেক ভারী ইমেজ, অনেক বড় এবং ভারী ইমেজ। তো এটা কি হবে যে যত এরকম জুম করতে থাকবো, যত মনে করেন যে আমি কন্টেন্ট আরো বাড়াচ্ছি, আরো কন্টেন্ট বাড়াচ্ছি, লাইক এই পি কে ধরে পি, যত আমি যাব কন্ট্রোল আর, এই দেখেন, দেখেন এইটা কি হয়ে গেল, বড় হয়ে গেল না? দেখছেন? আগে কি ছিল? আগে ছিল হলো এই ব্যাকগ্রাউন্ড ইমেজের এটা ছোট ছোট ছিল না, ছোট ছোট ছিল না? এখন কি বললাম, রিপিট দেওয়ার কারণে কি এটা রিপিটেডলি মানে পুরো একটা ইমেজকে টেনে ও লম্বা করে দিল, এটাকে বলা হয় রিপিট। এক্স এক্সিস বরাবর রিপিট। আর যদি আমি এখানে ওয়াই দিয়ে দিই, ওয়াই, তাহলে ওয়াই বরাবর, ওয়াই বরাবর এটা রিপিট হতে থাকবে, ওয়াই বরাবর, এই বরাবর রিপিট হতে থাকবে, ঠিক আছে? আর নো রিপিট, নো রিপিট কি হয়? নো রিপিটে যে আপনার কোনো কিছুর কি হচ্ছে না, যে রিপিট হবে না, যেমন আছে তেমনই থাকবে, যেমন আছে তেমনই থাকবে, আপনার কন্টেন্ট যেটাই থাকুক। ওকে, সেফ। তো এইটা ছিল রিপিটের কাজ। এরপর আসে হলো কি, মনে করেন যে আমরা, তো এইটা ছিল আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড। তো আমরা বেশি সময় এখানে নিয়ে নিছি। ব্যাকগ্রাউন্ডের কয়েকটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড পজিশন। তো আমরা এখানে দেখেন পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট, হাইট, কভার, এই সমস্ত কিছুকে কভার করে নিয়েছি। তো আমি এখন এটাকে এই এই সম্পূর্ণটাকে বন্ধ করে রাখি। ওকে, এখন আমরা কি করব? এখন সেভ, সেভ, কন্ট্রোল আর, ওকে। তো এখন আমরা যেটা করব সেটা হলো আমরা বর্ডার দেওয়া শিখব। বর্ডার, বর্ডার, মনে করেন যে আমি এই প্রত্যেকটা লেখাকে আমি বর্ডার দিচ্ছি। তো বর্ডার দেওয়ার জন্য আমি এখানে বললাম বর্ডার, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, রেড মানে হলো নর্মাল কালার, 1 পিক্সেল মানে 1 পিক্সেল, সলিড মানে হলো সলিড, ড্যাশ মানে ড্যাশ। তো সেভ করি, এই দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেল। এখন আমি কি করতে পারি, প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিই। ধরেন এইটার একটা ক্লাস, এইটা না, আমরা এইখানে ক্লাসটা লিখি, ক্লাস সাবটাইটেল, সাব টিআইটিএল, সাবটাইটেল 12, এবং এটা সাবটাইটেল, আর এইটা ধরলাম হলো কপি, প্লাস কপি, সেভ। এন্ড নাও আমি কি করলাম, তো এটা আমাদের ডট সাব টিআই এল, সাবটাইটেল, border 1 pixel dashed black, আর এইটা ধরলাম আমরা কপি, কপি। ওকে,
এই যে দেখেন এইটা হয়ে গেল। আচ্ছা একটু বড় করে দিই, এটা ধরেন 5 পিক্সেল, এইটাও ধরেন 5 পিক্সেল। এই তো এটাকে বলা হয় ড্যাশ আর এটাকে বলা হয় বডি। তো এইটা যদি আমরা এইভাবে রাখতে চাই নর্মাল, আমরা এইখানে এসে চেঞ্জ করি। তো ওদের মতনই আছে, থাকতে দিই আমরা ওরে। তো এইখান থেকে আমরা এটাকে কমান্ড দিয়ে, এটা আমাদের এখানে একটা ইমেজ আছে, ইমেজটাকে আগে ফালাই দিই। আমরা এইখান থেকে এই কন্টেইনার পর্যন্ত এটাকে একটু বন্ধ, না এই ডিপ পর্যন্ত এটাকে বন্ধ করে দিই। ওকে, ওকে বন্ধ, আমাদের বন্ধ করে দিলাম। এবং এইখানে এসে আমরা আলাদাভাবে মনে করেন যে লিখতেছি তাই H1 TITLE টাইটেল। আচ্ছা টাইটেল এটাই লিখি আমরা, হল, এই যে টাইটেল। ওকে, আর একটা লিখবো হলো p ডট কপি। কপি ধরলাম এইখান থেকে এই পর্যন্ত, এটাকে নিলাম, এইটা হলো আমাদের কপি। এবং সেভ, এবং এইখানে এসে আমরা এইখানে কিছুই করলাম না, এইখানে আমাদের মতন নেমে আসা লিখলাম ডট TITLE টাইটেল, ফন্ট সাইজ 32 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল, DSS ড্যাশড বিন, আর এইখানে দিলাম আর এইখানে দিলাম কপি ডট কপি বর্ডার 5 পিক্সেল সলিড রেড। ওকে, এবার তো বুঝতে পারছি আমরা। তো এইটাকে বর্ডার দিয়ে আমরা এইভাবে কি করে থাকি, বর্ডার দিয়ে আমরা বর্ডার, বর্ডার আছে হলো আপনার, বর্ডারে কি আছে উইড আছে, বর্ডারে কি আছে কালার আছে, বর্ডারে কি আছে সাইড আছে, শর্ট এন্ড আছে, তারপর আছে হলো বর্ডার আছে। বর্ডার প্রপার্টিস এর মধ্যে বর্ডারের একটা সাইড আছে, দুইটা সাইড আছে, অনেকগুলো বর্ডারে কি আছে সাইড আছে। এবং বর্ডারের ডটেড বর্ডার, ড্যাশেড বর্ডার, সলিড বর্ডার, ডাবল বর্ডার, এরকম অনেকগুলো বর্ডারের আপনার তো যা যা আছে তাতে আমরা মনে করেন যে আপনাকে করে দিচ্ছি, দেখাচ্ছি। আমি কি ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাদেরকে? আচ্ছা, এখানে আমি এইটা লিখি, ফার্স্টেরটা হলো ডটেড, ডটেড বর্ডার, তারপর 1 1 2 3 4 5 6, তারপরটা হলো আপনার DASHE ড্যাশড, তারপরটা হলো আপনার সলিড, তারপরেরটা হলো আপনার DOUBL ডাবল, তারপরটা হলো আপনার
তারপর হলো হিডেন আছে, মিক্স আছে, ইনসেট আছে। আপাতত এই ডটেড, এবং আমরা বললাম এই প্রত্যেকটা একটু গ্যাপ দিয়ে আস। এই দেখেন আমি কি বুঝাইতে পারছি? তুলি, তারপর হলো আপন, তারপর হলো আব্দুর রহমান, এগুলো কি বর্ডারের কাজ। বিভিন্ন বর্ডার বা বিভিন্ন ডিজাইনের জন্য আমাদেরকে বর্ডার লাগে, সিএসএস বর্ডার বলে থাকি এগুলাকে। আমরা ম্যাক্সিমাম সলিডটা নিয়ে কাজ করি, অলওয়েজ সলিড। তারপর যদি আমি বলি না আমি আন্ডারলাইন মানে পুরোটা দিব না, সেটা আমরা করতে পারি, যে শুধু এক পাশ করব। এক পাশ বর্ডার আছে, বর্ডারে আবার নিজস্ব উইথ আছে, যে আপনি উইথ মানে যে 1 পিক্সেল সলিড দিলেন, তারপর মিডিয়াম দিলেন, এরকম আছে। তারপর বর্ডারের কালার দেখাইলাম, তারপর হলো সাইড। আপনি যদি বলেন যে ডটেডও হয় মেবি। জি সরি, ডটেড। হ্যাঁ ডটেড হয়তো, এই যে ডটেড লিখলাম তো, হ্যাঁ ওটাই। এই যে কোনটা জানি, এই যে ডটেড, একটা ড্যাশ, একটা ডটেড, আমি তো লিখে দিছি বাকিগুলো। তারপর হলো ডাবল আছে, আচ্ছা বাকিগুলো লিখি না। ডাবল, ডাবল, এখান থেকে কপি করে নিচে নিয়ে আসি। কি 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 জিনিস লিখলাম আমরা? ডাবল, বিও বিএলই, ডাবল। তারপর জিআরও, জিআরও, তারপর হলো কি আরআইডিজি, রাইট, আরআইডিজিই। সেভ। দেখেন ডাবল বানান কি ভুল লিখছি? ডিও ইউ বিএলই, ডিও ইউ বিএলই। আচ্ছা আমি পিঙ্ক দিই, ভিন্ন ভিন্ন কালার দিই। এই দেখ, কোনটা জানি, আরআইডিইজি।
এই দেখেন এটা গ্রোথ, তারপর হলো রাইজ, এটা ডিপেন্ড করে ওটার মানে ওইটার বর্ডারের স্টাইলের উপরে। ধরেন আমি এখানে লিখলাম বর্ডার স্টাইল 0 এবং আমি বলে দিলাম উইথ 5 পিক্সেল। ওকে, এই দেখেন এইভাবে সুন্দর চলে আসলো। এই যে ডাবল চলে আসছে, তারপর এইখানে দিলাম এই যে গ্রে, তারপর হলো ওয়াইজ স্টার পিক্সেল দিলাম। এই দেখেন একটা, আর যত বেশি বড় দিব তত এটা ভালো বোঝা যাবে, 1 পিক্সেল আসলে বোঝা যাবে না। এই দেখেন ভিতরে দেখছেন কর্নার দিয়ে এভাবে ভিতরে এরকম খুব সুন্দর 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 আমরা কিন্তু এখানে ডিজাইন করতে পারবো শুধু বর্ডার দিয়ে, শুধু অনলি বর্ডারের ইফেক্ট, মানে এটা বিভিন্ন ইফেক্ট দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। লাইক আমি যদি একটু এখানে সবগুলোরই মনে করেন যে কোথায় কোথায় 1 পিক্সেল আছে, ওটা তো বাদ, কন্ট্রোলার, এই দেখেন সবগুলো কিন্তু এই যে ড্যাশ, একটা হলো ডটেড, একটা হলো ড্যাশ, তারপর একটা এরকম। তো প্রত্যেকটা ইজিলি বর্ডারের ইফেক্ট করতে পারবো। এটা ছিল আমাদের বর্ডার। এবার হলো আমরা চলে আসবো হলো মার্জিন আর প্যাডিং নিয়ে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক মার্জিন এবং হলো আমাদের আর হলো প্যাডিং। তো মার্জিন কি করে, মার্জিন প্রপার্টি আপনার
স্পেস গুলোকে কি করে, স্পেসের অ্যারাউন্ড বা আপনার এলিমেন্টের আউটসাইড অফ এনি ডিফারেন্ট বর্ডার, মনে করেন যে বাহিরের যতটুকু জায়গা আছে সেখান থেকে নিয়ে আসে, সরিয়ে নিয়ে আসে। তো আমি এক কাজ করি, এইখান থেকে বর্ডার ক্লিয়ার, বর্ডার ওকে। কেন ভাই তুমি ইরোর মারতেছ? ও আচ্ছা, আচ্ছা এটা আবার সমস্যা নেই, সমস্যা নেই, তোমার এমন দরকার নেই। ওকে, টিআই টিএলই টাইটেল ফন্ট সাইজ 32 পিক্সেল। ওকে, এবং এখানে বললাম বর্ডার, আবার সেই বর্ডার সলিড রেড। ওকে গুড। এখন সব পিআইটি। ওকে, এখন বললাম তুমি উপর থেকে এই যে বর্ডারের ভিতরে এই উপর থেকে তুমি সইরা আসো কই, একটু ভিতরে আসো। তো তোমারে বলতেছি যে তুমি উপর থেকে নামো, তো মার্জিন টপ, উপর থেকে কত পিক্সেল নামো, 30 পিক্সেল নামো। তো কি করবে দেখেন, কন্ট্রোল আর দিলাম, ও কিন্তু এই যে বর্ডার সহ মানে ওর যে উইথ হাইট যেটা আছে, এই যে সম্পূর্ণ কন্টেন্টটা, এই টাইটেলের মধ্যে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা উপর থেকে 30 পিক্সেল নিচে নামায় নিয়ে আসো। তো এইটা বোঝার জন্য আমি এইখানে একটু কাজ করি, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, সরি, এখানে আমি কোনো ব্যাকগ্রাউন্ড আসলে দিব না, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দিব না, এইখানে আমি দিব ব্যাকগ্রাউন্ড কালার ডি 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 গুড, পুরোটা। তো ও কি করতেছে দেখেন, কন্টেইনারের উপর থেকে পুরো কন্টেইনারটারে নিয়ে ও কি করছে, কন্টেইনারের ভিতরে আছে, সো দ্যাটস দ্য পার্ট। কন্টেইনার যেহেতু ভিতরে আছে, ও কি করছে, কন্টেইনারের এইখান থেকে টাইটেল পর্যন্ত যা যা আছে বডি থেকে কি করছে সে এই উপর থেকে 30 পিক্সেল নিচে নিয়ে আসছে। দ্যাট মিনস যখন মনে করেন যে আমরা মার্জিনের কথা আসি, মার্জিন কি করে যে আপনার পুরো মানে ফুল যে কন্ট্রোল দা মার্জিন, আপনার প্রপার্টিসটারে কি করে সম্পূর্ণ জায়গা থেকে আপনার স্পেস বা জায়গাকে কি করে ছেড়ে দেয়। লাইক এইখানে আমাদের ওকে কপিটা আছে, সেভ। এখন আমরা এই টাইটেলের কথা নিয়ে চিন্তা করতেছি, তো আমরা কি করলাম, এটাকে অফ করে রাখলাম। বললাম মার্জিন টপ, উপর থেকে তুমি 50 পিক্সেল নাইম আসো, এবং বললাম মার্জিন বটম তুমি নিচ থেকে মনে করো
70 পিক্সেল ছাইরা দাও। ওকে, এবং বললাম লেফট থেকে মার্জিন লেফট 30 পিক্সেল ছাড়ো, মার্জিন রাইট 30 পিক্সেল ছাড়ো। তো চলেন দেখি কি হয়, কন্ট্রোল আর। ওকে, এই তার মানে উপর থেকে আসলো, সম্পূর্ণ কি করলো যে এইখান থেকে সরে গেছে, এইখান থেকে 30 সরে গেছে, সরে গিয়ে চ্যাপ্টা হয়ে ভিতরে চলে আসছে। উপর থেকে কি করছে, আমাদের উপর থেকে 50 ছিল, আর নিচ থেকে কি করছে, আপনার নিচ থেকে 30 পিক্সেল 70 পিক্সেল নিছে। এইটা বুঝবো কিভাবে যে নিচে, আমরা জাস্ট আর একটা কপি এটাকে এখানে আর একটা জাস্ট এই দেখেন, বুঝতে পারছেন? তার মানে উপর থেকে সে 40 পিক্সেল ছাড়ছে, নিচে এসে কি করছে, সে এইটার নিচে যেহেতু বটম ছিল, বটম 70 পিক্সেল, উপরে 50, নিচে 70, আর এই পাশ থেকে 30, এই পাশ থেকে 30। পুরো এন্টায়ার কন্টেইনার থেকে মার্জিন মানে হলো যে এইখান থেকে জায়গা ছেড়ে পুরো এই যে পিটা কপি, এই কপিটাকে যে কন্টেন্ট আছে, মনে করেন এটার উইথ যাই আছে, ও কি করছে সম্পূর্ণ কন্টেন্ট, মানে এই কন্টেন্টটা পি এর কন্টেন্টটা নিয়ে এখান থেকে 30 ছেড়ে দিছে, এখান থেকে 30 ছেড়ে দিছে, আর উপর থেকে আপনার 50 এর নিচ থেকে 70। এইটাকে বলা হয় মার্জিন। মার্জিন। তো মার্জিনের বোঝার জন্য চমৎকার একটা আমার এক্সাম্পল এখানে আছে, আমাকে সবসময় ভালো লাগে। এই জিনিসটা আমার, এই দেখেন, এটা হলো প্যাডিং এরিয়া, এটা হলো বর্ডার এরিয়া, এটা হলো মার্জিন এরিয়া। তো মার্জিন, এই যে সম্পূর্ণ মার্জিন, তারপর এইটা থাকে হলো বর্ডার, এইটা থাকে হলো আমাদের প্যাডিং। প্যাডিং হলো যে প্যাডিংটা মানে প্যাডিং বর্ডার এবং হলো মার্জিন, প্যাডিং বর্ডার এবং মার্জিন। তো এখান থেকে এইটা হলো আমাদের মার্জিন, এই ব্লু কালার একটা মার্জিন। আর এই যে আমাদের ইয়েলো কালার যেটা, এই যে এটা যদি আমি এখন প্যাডিং দিই তাহলে কি হবে, সব পাশ দিয়ে ছেড়ে দিবে। এটার জন্য আমি কন্টেন্ট ডট কন্টেন্ট, ওকে, আপাতত কিছু লেখা রাখলাম, পরে উঠাই দেবে কন্টেন্ট সেভ, এবং এখানে এসে আমি লিখতেছি ডট কন্টেন্ট। তো একটা উইথ হাইট আছে, উইথ ধরেন হলো আপনার 300 পিক্সেল, এবং হাইটে ধরেন হলো আপনার 300 পিক্সেল, ওকে। এবং বর্ডার ধরেন হলো 1 পিক্সেল সলিড রেড। এখন মার্জিন কি করে, মার্জিন আমি 40 পিক্সেল দিলাম। আর প্যাডিং কি করে, প্যাডিং ও আমি 40 পিক্সেল দিলাম। তো চলেন এটাকে রান করে দেখি কি হয়। এই দেখেন, এটা মানে হলো যে এই যে কন্টেন্টটা এখানে ধরলাম কপি কন্টেন্ট 1, dot content 1,
উইথ 200 পিক্সেল এবং হাইট 200 পিক্সেল। সরি, এইটাই তো সেভ করিনি। এই দেখেন, মানে হলো এখন যদি আমি এটাকে সেন্টার করি, মার্জিন লেফট অটো, মার্জিন পুরো এইভাবে না, মার্জিন 0 অটো। এই দেখেন কি করলো, এবং উপর থেকে কত ছিল আমাদের 100। আমি অটো এবং ধরেন হলো মার্জিন টপ 50 পিক্সেল। এই দেখেন পুরো কি হয়ে গেল, সেন্টারলি চলে আসলো। তো সেন্টারলি চলে আসা মানেটা হলো যে এখানে হলো যে আমি মার্জিন টপ যেটা দিছি, টপ মানে হলো যে তুমি এইখান থেকে এখানে সরে আসছো। দেখেন আমি এটাকে একটু বন্ধ করে দিই এবং কোডে যাই, আপনাদের কোডটা দেখাই, বা আপনি কালারও দিতে পারেন। তো এই দেখেন উপরে গেছে, উপর থেকে এই যে নিচে আসছে। আবার এইটা দেখেন প্যাডিং, দেখেন এই যে ভিতরের জায়গা যদি আপনি কোনো কন্টেন্ট লিখি, যেমন এখানে যদি আমি কোনো কন্টেন্ট লিখি, লিখি যদি লোরিয়াম ইপসাম, এত বড় না, সাপোজ এতটুকু লিখলাম। এই দেখেন এই যে উপর থেকে ছেড়ে দিছে, নিচের থেকে ছেড়ে দিছে। অথবা আমি ধরলাম যে এখানে হ্যালো লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড। এই দেখেন, তো এইটা হলো আমাদের মার্জিন, এই ভিতরটা হলো আমাদের প্যাডিং। বুঝতে পেরেছেন প্যাডিং আর মার্জিনের বিষয়টা, যে আমরা বারবার প্যাডিং মার্জিন মার্জিন মানে হলো যে আপনার যে দুই পাশ থেকে চেপে নিয়ে আসে, আর প্যাডিং মানে হলো যে দুই পাশে ওইরকমই উইথ থাকে বাট ছেড়ে দেয়। যেমন এইখানে মার্জিন বুঝাইছি, এইখানে আমরা প্যাডিং বুঝাই। ধরেন এইখানে আমরা প্যাডিং বুঝাই। এই দেখেন এইটাকে আমরা দুই পাশ থেকে 0 দিলাম, তাহলে মাঝখানে আসবে কন্ট্রোল আর। এই দেখেন, তো প্যাডিং মার্জিন ক্লিয়ার। তুলি, আব্দুর জি ভাই। রহমান, আদর, প্যাডিং বুঝছি মার্জিন ভাইয়া। ক্লিয়ার। জি ভাই। জি ভাই। ওকে, তো আমরা একটা টাস্ক নিব। টাস্কটা হলো আমার খুব পছন্দের এই কাজটা, আমি যখন সিএসএস করতাম, দেখেন এই যে 49 কেন, কারণ এই যে 1 পিক্সেল,
এই যে 1 পিক্সেল থাকে, ঠিক আছে? আপনারা এই যে এইটা করবেন, এইটা বানাইতে পারবেন না? পারবো ভাই। ওকে, জাস্ট এটাই কাজ, এটা বানাবেন। আর যেহেতু আমি আপনাদের থার্সডে ক্লাস নিই নাই, থার্সডেটা ফ্রাইডে নিতে চেয়েছি, সেটাও নিতে পারিনি। আমি একবারে বুধবার থেকে নিয়ে আজকে সকাল মানে দুপুর 1টা পর্যন্ত খুবই অসুস্থ ছিলাম। অন্যান্য ক্লাসগুলো নিতে পারছি কোনোভাবে, কিন্তু আপনাদের জন্য আমি আসলে এমন না না ইনসাফি করছি, এরকম কিছুই না। মানে সারাদিন অফিস করে না, আর আমার মানে শরীরই কুলাইতেছিল না। তো আমার বৃহস্পতিবার যে ক্লাসটা ছিল, যেটা আমি করাতে পারিনি, আমরা আগামীকাল করবো ইনশাল্লাহ ব্যাকআপ। আজকে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে, আপনারা কালকে জাস্ট 8:30 চলে আসবেন, জাস্ট 8:30 প্লিজ। 8:30টা 9টায় করেন না, আমি একটা মানুষ, আমার ঘুম দরকার আছে। আপনারা এই যে দেখেন আজকে 9টায় আসছেন, আগামীকালকে ইনশাল্লাহ একদম 8:30টায়, ঠিক আছে প্লিজ? ওকে ভাইয়া। তো এইটাই শুধু কাজ এইটাই। আর আমি যেটা HTML এর জন্য এক্সাম নিব, সেটা এর মধ্যে আমি অ্যানাউন্স করে দেবো কালকে ইনশাল্লাহ, এটা নিয়ে ডিসকাস করবো না, ঠিক আছে? আজকে কোড দেওয়ার মতন কিছুই নাই, ঠিক আছে? কোড আপনার আমরা এখনো জাস্ট কিছু শিখতেছি CSS এর। আমরা যখন একটা পুরো প্রজেক্ট করব তখন মনে করেন যে কোড গুলোকে আমি তাও এখানে দিতে পারি, কোনো প্রবলেম নেই, যে কি নিয়ে আলোচনা করেছি। তো আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দিয়ে দিই গ্রুপে। সিরিয়াসলি, এটা স্ক্রিনশট কই? হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনশট হচ্ছে কিন্তু কই হচ্ছে? আচ্ছা, আমি এটা স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দিব না, বা এই যে শুধু এই টাস্কটাই, এইটা থাকবে। কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন আপনাদের ইচ্ছা মতো, না হাবি জাবি, মানে ড্রয়িং টাইপের, লাইক ড্রয়িং করেন, কালার করেন, ব্যাকগ্রাউন্ড কালার করেন, একটা ইমেজ বসান। ইমেজের কিন্তু আমাদের পাথ কিন্তু একটা বড় ফ্যাক্ট। আমার পাথের কারণে কিন্তু হচ্ছিল না, তো এন্টায়ার পুরো পাথটা নিতে হবে, কপি পাথ নিলে হবে না, এন্টায়ার পাথটা নিতে হবে, যেটা হলো পুরো ইউআরএল যেহেতু বলেছি, এখানে ইউআরএল বলার কারণে পুরো এন্টায়ার ইউআরএলটা দেওয়া দরকার। তো এইটা দিবেন। আমরা কি একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, ফন্ট কালার মানে টেক্সট কালার চেঞ্জ করবেন, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাবেন, প্যাডিং মার্জিং দিবেন, বর্ডার দিয়ে কিছু বর্ডারের কিছু কাজ করবেন, আর লাস্টলি এইটা বানাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে প্লিজ? এটা আমরা ছোটবেলায় যে পুকুরে একটা ম্যাথ করতাম না, যে একটা পুকুরের চারপাশে বর্ডার থাকতো, দেন মাইনাস করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়তক্ষেত্র, আয়তন কত হবে। জি জি জি, সেইটাই না একদম। দেখেন যদি মনে করেন যদি এটা যদি পুষ্করণী হয়, এটা হলো রাস্তা হয়, ঠিক আছে? তো আপনারা এটা বানাবেন ইনশাল্লাহ আগামীকালকে 8:30 প্লিজ, 8:30 আগামীকাল আবার তো মঙ্গলবার আমাদের যথারীতি ক্লাস হবে ইনশাল্লাহ 8:30, ঠিক থাকবে ইনশাল্লাহ? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আব্দুর রহমান, আচ্ছা আপনাদের যদি এখনো প্রবলেম থাকে আমাকে বলেন, যে 8:30 না হয় 9টা হইলে আমাকে বলে দেন। মানে 9টা করলে হয় কি 11টা, আমার না খেতে খেতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়, আবার পরদিন তো অফিস থাকে। 8টা যেটা ছিল সবচেয়ে বেস্ট ছিল, যে 8টা থেকে 10টা আমি নিজেও একটু স্টাডি করতে পারতাম, কিন্তু 8টা থেকে 8:30 আসছে, এখন আপনারা আজকে আবার 9টায় আসলেন। আহ আমাকে ফ্রেন্ডলি বলেন যে কোনটা আপনাদের সুইটেবল। তুলি, 8টাই ভালো ছিল না? জি ভাই, 8টাই ভালো ছিল, সমস্যা নেই। আদর,
ঘুমে মানে অনেক সময় হয় কি ভাই, মানে বাইরে থেকে তো খেয়াল থাকে না, তাই একটু লেট হয়ে যায় আর কি। আরে ভাই সপ্তাহে তো 3টা ক্লাস, এখন আমি প্রক্সি ক্লাস নিচ্ছি, দেখো ওটা আমি করাতে পারিনি, সেজন্য আমি প্রক্সিটা নিয়ে নিচ্ছি। 8টায় হলো, 8টা থেকে আচ্ছা তো ভালো 10টা আছে। দেখ। আব্দুর রহমান মেসেজ দেন না। হ্যাঁ তাহলে কি 8টা কালকে ইনশাল্লাহ ফাইন, একদম জাস্ট 8টা কালকে ইনশাল্লাহ। 8:30 রাখেন কাল। আচ্ছা কালকেরটা আপনি 8:30 8:30 কিন্তু, রাখেন। কালকে 8:30 ইনশাল্লাহ, কিন্তু রবি মঙ্গল বৃহস্পতি 8টায়, ঠিক আছে? ভাই আমার ওকে প্রত্যেকটা ভাই। দিন আমি অফিস করি, সপ্তাহে 6 দিন। এমন হয়তো শনিবারটা দিন একটা অফ ছিল, একটা রেস্ট নিতে পারতাম, একটা দিনও রেস্ট পাই না। 8টা থেকে 10টা আপনারা করলে আমি খাওয়া দাওয়ার পর একটু নিজে পড়তে পারি, আমার নিজেরও পড়াশোনা দরকার হয়, পড়াশোনা করা দরকার হয়। তারপর পড়াশোনা না করলেও একটু ঘুমাইতে পারি সুকুন। কিন্তু এই যে এখন 10:30 শেষ করলাম না, খাইতে খাইতে 11:30, আর ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজে যাবো। আবার সেই ফজরের পর আবার অফিস। তো ইনশাল্লাহ আজকে আমি কোনো কোড দিচ্ছি না আপনাদেরকে, আমি কোড ছাড়াই দেখি আপনারা কিভাবে এটা। ভিডিও তো আছেই, ভিডিও আলহামদুলিল্লাহ 1 ঘন্টা 31 মিনিট হয়ে গেছে, ভিডিও দিয়ে দিচ্ছি। আর আমি ওই যে দেখেন একটা গ্রুপে আপনাদের পোস্ট করে দিয়েছি, খেয়াল, এই যে হ্যাঁ ইসহ। হ্যাঁ ভাই দেখছি, এই প্লে লিস্টটা কিভাবে পাবলিক করে নাকি? না না, এখন আমি প্রাইভেট করে দিছি। হ্যাঁ প্রাইভেট। কেন আদর জানেন, তো প্রাইভেট করে দিছি। হ্যাঁ হ্যাঁ বলছিলেন। হ্যাঁ প্রাইভেট। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। কোনো কোশ্চেন এই আজকের ক্লাস নিয়ে, আজকের ক্লাস না ভাই আজকে রিলেটেড? আমি ফার্স্ট মিস করলাম, ভিডিওটা একটু আমরা ফার্স্টে মিস করছিলাম, নেট প্রবলেম ছিল তো। হুম। আমাদের বাসায় তাহলে মানুষ ছিল। আজকে আজকে আপনারা প্র্যাকটিস করেন, কালকে আমার জন্য কোশ্চেন গুলো নিয়ে আসেন, কালকে কি কি কোশ্চেন আছে আমরা অ্যান্সার করবো ইনশাল্লাহ। ট্রাই করেন, প্র্যাকটিস করলে মনে করেন আটকাবেন, সেখানে আমরা কোশ্চেন গুলো অ্যান্সার দিতে পারবো। ওকে, রাখি তাহলে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আদর তুলি তুলি তো জানেন না, কনফার্ম করছেন না? কি ভাই? আপনি আমাকে কল দিয়ে বলছেন না, তুলিকে জানাইছিলেন? হ্যাঁ 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 তুলে বলছি। আমি আমার কাছে আসছে তুলে আলহামদুলিল্লাহ। মিস। হ্যাঁ ওকে হ্যাঁ ভাই। আমি তুলে জানাই দিছি। ঠিক আছে, তাহলে মেসেজ আমরা পাইছেন না ভাইয়া? মিস আমি দিছিলাম মেসেজ নাকি? পাইছি, মেসেজ পাইছি, জি আলহামদুলিল্লাহ। ওকে ওকে। 8:30 ইনশাল্লাহ। আর আদর, ওই আপনার র্যামের হ্যাঁ দাম ভাইয়া। 1400 টাকা, 4 জিবির দাম হুম। 1400 টাকা। 1400 টাকা। হ্যাঁ, এখন উনি মাত্র? সম্ভবত DDR3। DDR3। আমার আর কাছে SSD-টা? এসএসডি দাম, এসএসডি দামটা আমি বলে দিচ্ছি একটু আমাকে। এসএসডির দাম একজন বলছে হলো 4000 টাকা, আর উনি বলছিল কত, 2100 টাকা না? হুম। এরকমই 2100, অথবা মনে করেন যে, মানে আমরা যেটা বাজেট করলাম ট্রান্সলেটরটা ভাই 2100 টাকা। ট্রান্সেন্ডেন্টটা। ট্রান্সলেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, ট্রান্সেন্ডেন্টটা 2700 টাকা, মানে 2900 টাকা চাইছিল, আমার কাছে 2700 টাকা রাখবে ট্রান্সেন্ড। আপনারা অনলাইনে এত বেশি দেখে কেন? ওরা তো অনলাইনে, এখন আমি তো যারা আপনার সরাসরি যে, ভাইয়া হ্যাঁ অনলাইনে এটা দেখ। 2900 টাকা মাত্র? আরে ভাই আমি এই যে আব্দুর রহমান মানে আপনার, ভাই আমি কনফিউজ কেন? তুলি। আচ্ছা আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, এই যে আব্দুর রহমানের ল্যাপটপটা আমি কিনে দিয়েছিলাম, দাঁড়ান ওয়েট করেন। হ্যাঁ আব্দুর রহমান, আপনার যখন র্যামটা এসএসডি কিনছিলাম মনে আছে? এসএসডি জি ভাই। যেটা ভুলে ওরা 480 দিয়ে দিচ্ছে, যেটা হুম। ওটা বললাম না, ট্রান্সেন্টে আমরা 2900 টাকা পাইছিলাম। জি ভাই। এখন আমরা যেখান থেকে বিল্ড করছি ওটা, ভালো। আমরা ওটা বিজনেস লিংক হ্যাঁ, থেকে বিল্ড করছিলাম, বুঝছেন? এখন আমরা যদি অন্য জায়গা দিয়ে আনি, হুম। তাহলে কোনো প্রবলেম হলে ওরা আমাদের পরে সার্ভিসটা দিবে না। তো যেহেতু দিবে না, সেই জন্য আমরা ওদের থেকে, এবং ওরা আমাদের একটা ভুল করছিল। ভুলটা কি করছে, যে ওরা আমাদের 250-এর জায়গায় 400, মানে 500 জিবি হার্ড এসএসডি। আব্দুর রহমানের পিসির কনফিগারেশনটা হলো এসএসডি হলো 480, আর হার্ড ডিস্ক হলো 1 টেরা। তো মানে হিউজ একটা ওর, মানে এখন একটা, এবং 2 জিবি র্যাম। তো পরে আমরা আর খুলি নাই, কারণ এসএসডি এমনও দরকার হয় আমাদের, ওর পারফরমেন্স অনেক ভালো হবে। ওর পিসিটা কত পড়ছিল জানি আব্দুর রহমান, সব মিলা 78। 78 শুধু পিসি বিল্ড করতে না, শুধু ল্যাপটপটাকে আমরা কাস্টম বিল্ড করছি, কাস্টম, আমরা আমাদের মতো সবকিছু করে নিছি, বুঝছেন? তো ওই সময় আমি উপরে গেছিলাম, একটা হলো অনলাইনে
অনলাইনে আপনাকে দেখাবে, কিন্তু আপনি যখন সরাসরি ওর কাছে যাবেন, আমি এই যে স্টারটেক বিডিতে গেছি, যখন কথা বলছি ওরা আমার 200-300 টাকা কমাই দিচ্ছে, আমি যে বলছি ভাই একটু কমা, ওটা কমায়। আর যেটা অনলাইনে দেওয়া থাকে ওটা অনলাইনে দেওয়াই থাকে। তো আমি 27 ভিতরে পাইতেছি ট্রান্সেন্ড 256। হ্যাঁ হ্যাঁ 256 ইনশাআল্লাহ ট্রান্সেন্ডের। আর যদি বেশি আমাকে তেরিমেরি অনেক করে, উনি আমার যেহেতু 2900 বলছে, উনি আমার যেহেতু 2900 বলছে, ওই 100-200 টাকা ওটা কোনো ফ্যাক্ট না আশা করি। হ্যাঁ ওটা ম্যাটার করে না। হ্যাঁ তার মানে ধরেন 3000। ওইটাই। আর হলো আর যেটা র্যাম, বললেন র্যাম আমি যেটা কিনছিলাম ওনার থেকে 4 জিবি কিনছিলাম 1400 টাকা নিয়েছে। আমি হলো আপনার ওই কনফিগারেশনের ছবি তোলা আছে, আমি পাঠাই দিতেছি আপনার একটু পরে, তাহলে আর ওটা তো আমার প্রমাণ আছে, তো ওটা নিয়ে মানে। আর ব্যাটারি বলছে 1100 থেকে 1200 টাকা। তো অলমোস্ট আপনি 6000 টাকা নিয়ে আসেন, একদম ভালো করে বিন্দাস ভাবে বানায় নিতে পারবেন। মানে অ্যাটলিস্ট 6000 নিয়ে আসেন, 6 অনলি 6000। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ এর ভিতরে মানে প্রচুর খুশি। এটা থেকে কমবো। এখন মনে করেন হঠাৎ যদি মনে করেন লাইগা দেয়, ধার তো করতে পারে, একটু বেশি নিয়ে আসলে তো কোনো সমস্যা নেই। ওইটাই হ্যাঁ হ্যাঁ। আপনার র্যাম। আজকে কত সাথে না, আমি পরশুদিন। আর আমি যেহেতু আপনি বলছেন আপনার 4 জিবি আছে, তো আমার যেটা মনে হয় যদি আপনি 8 জিবি র্যাম লাগান, তাহলে মনে করেন আমি বললাম না 2-3 বছর আপনারা হাত দিতে হবো না। তাহলে 8 জিবি কত নিবে? 8 জিবি নিবো, আমি একটু দেখা বলতেছি, আমার একটু সময় দেন, একটু সময় দেন, 10 মিনিট সময় দেন।